হে গাইস, তো অনেক দিন পর আবার বেরোলাম ঘুরতে, তাও আবার স্কুল ফ্রেন্ডের সাথে, অনেক বছর পর। তো যাই হোক, প্রথমে মন্দির দর্শন করে আমরা ভেবেছিলাম কোথাও যাব। তো যাই হোক, প্রথমে আমরা গোপাল মাঠ চলে এসেছিলাম, শিবশক্তিধাম। আর এখানের মাছগুলো এতটা কালারফুল যে আমার খুব টাচ করতে ইচ্ছা করছিল, বাট এই মাছগুলো না আমাদেরকে, আমরা কি ভয় খাওয়াবো ওদেরকে, ওরাই আমাদের ভয় পাইয়ে দিচ্ছিলো, একটা মাছ হাতে এলো না। তো যাই হোক, দিয়ে আমরা জনসন চলে গিয়েছিলাম। আমরা যখন ঢুকলাম তখনই জনসনটা জাস্ট ওপেন হলো, তো আমরাই ফার্স্টে গিয়েছিলাম। গেম স্টেডিয়ামটা ওপেন হয়নি, তো ভাবলাম কিছু খেয়ে নিই। খুব খিদে পেয়ে গেছিলো, বিকজ আমরা এরপরে যেতাম গেম জোন, তারপরে খাবার খেতাম। তো যাই হোক, একটা পিৎজা অর্ডার করলাম। আর পিৎজাটা জাস্ট খুব টেস্টি ছিল। তো যাই হোক, তারপর গেম জোনে গিয়ে পরে একটা কার্ড বানালাম দুজন মিলে। আর এখানে এতটা এক্সাইটিং গেমস ছিল, আমার সবচেয়ে বেস্ট এইটা লেগেছিলো, বিকজ আমি জাস্ট গেমের মধ্যে ঢুকে পড়েছিলাম। আর এখানে বাচ্চাদের গেমস ছিল, তো যাই হোক আমরা বড়রা মিলেও খুব মজা করলাম। আর এইটা ছিল দুজনের জন্য গেম, এটাতে সত্যি খুব মজা হলো। যাই হোক, আমি এটাতে জিতেছি আই গেস। তো এখানে আমরা টাইম পাস করছিলাম, বিকজ আমাদের কার্ডের পয়সা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিলো। আমরা ভাবলাম বাইরে বেরিয়েও আমরা করবোটা কি, তো যাই এইখানেই টাইম কাটে। তো আমরা দেখছিলাম এখানে বোলিং, আর বোলিংটার জন্য 250 পার পারসন। আমরা ভাবলাম এইটাতে লস করে কোনো লাভ নেই, তো আমাদের অকাদও নেই। তো যাই হোক, এইটা ওঠাতে ওঠাতে আমার দম বেরিয়ে গেছিলো। তো আমি এখানে স্কোর করেছিলাম 16, আর আমার আগে যে ছেলেটা এখানে করেছিল সেও করেছিল 16। তো সেই জন্য আমি একটু বেশি খুশি হয়েছিলাম। আর এই পাড়ার কাকিমার মতন কেন দেখছি ভাই ছেলেটাকে। তো যাই হোক, এরপরে ওর টার্ন ছিল এই গেমটা। আর এই গেমটাতে গ্লাভস খুলে একটু বেটার হতে, যাই হোক এটা মজা এলো খুব। আর এর একটা কিউট বটল এনেছিল, আর এরপরে আমাকেও কিউট লাগছে, তাই না? তো যাই হোক, এবার জনসন থেকে বেরোবার টাইম এসছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।